এই রকম ক্লিয়ার যদি থাকে, কারো এই পয়েন্ট থেকে যেতে ইচ্ছা করে, আপনারাই বলুন। কি পেয়েছো? কি বাবা? জয় মহাকাল। দুর্দান্ত লাগছে দেখতে। দেখুন দূরে কিন্তু একদম তিস্তা কতটা বড় ভাবে আছে। বাবার এখানে যে কি কামড়ালো, দুটো আবার দাগ আছে দেখ। এদিকটা বেশ কিন্তু ক্লিয়ার হয়ে আছে, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। এখান থেকে একদম পরিষ্কার কিন্তু সেবক, তিস্তা। ওদিকে টোটাল সমতল শিলিগুড়ির ভিউ পাওয়া যাচ্ছে। এখন এই জায়গাটা আসল ভিউটা কিন্তু ফুটে উঠছে। এটা জিগজ্যাগ ভিউ পয়েন্টের মতো একটা ফিল দিচ্ছে দেখুন। নমস্কার বন্ধুরা, বান্টন ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটা শুরু করছি। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কালিম্পং ডিস্ট্রিক্টের ইয়ামবাকুম নামে একটা ছোট্ট গ্রামে। এই গ্রামটা বিশেষভাবে পরিচিত এখানকার পানবুদারা ভিউ পয়েন্টের জন্য। এবার পানবুদারা ভিউ পয়েন্টে ঘুরতে এসে অনেকেই ভাববেন এখানে আপনারা নাইট স্টে করবেন। তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি মঞ্জুশ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী ঢিম। এই ভিডিওতে আমি মঞ্জুশ্রী রিট্রিট বা মঞ্জুশ্রী ঢিমের সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কোথায় কি আছে, বিশাল বড় এলাকা জুড়ে কিন্তু এই মঞ্জুশ্রী রিট্রিট গড়ে উঠেছে। এই প্রত্যেকটা তথ্য দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আমি এই মঞ্জুশ্রী রিট্রিটের চারপাশটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এন্ট্রান্স কোথা থেকে করবেন। ঠিক আমার সামনে যে রাস্তাটা দেখছেন, মেন রাস্তা হলো এইটা। এই মেন রাস্তা থেকে এদিক দিয়ে আপনারা এই মঞ্জুশ্রী রিট্রিটের ভেতরে প্রবেশ করবেন। ঠিক আছে, এবার মাঝখানে একটা বুদ্ধের স্ট্যাচু আছে। আর এই যে ভিউ পয়েন্টের মতো জায়গাগুলো করা আছে, এখানে 3টা ভিউ পয়েন্টের মতো জায়গা করা আছে। আর এই পাশে একটা, টোটাল 4টা এখানে ভিউ পয়েন্টের মতো জায়গা করা আছে। আর এই দিকে আপনার 1, 2, 3, 4 আর ওই দিকে 5, 6, টোটাল 6টা কটেজ আছে। আর এই দিকে আপনার রান্নাঘরটা আছে, রান্নাঘর আর ডাইনিং। আর সামনের দিকে এই পাশটাতে আপনার 3টা রুম আছে। ঠিক আছে, আমি প্রথমে একটা ওভারঅল ভিউ আপনাদেরকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই এন্ট্রান্সের পাশেই যে কটেজগুলো আছে ছোট ছোট, এগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। পরপর এখানে কটেজগুলো আছে, আমি দেখে নিই কটা আছে। 1, 2, 3, 4, 4টা কটেজ এখানে আছে। আর ঠিক এগুলোর সামনে থেকে আপনারা এই রকম ভিউ পাবেন, একদম ওপেন ভিউ পাবেন। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে আপনারা কিন্তু খুব সুন্দর ভিউ পাবেন। এক পাশের কটেজগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার চলুন রান্নাঘরটা দেখিয়ে দিই। রান্নাঘরটা কিন্তু প্রচণ্ড স্পেসিয়াস এবং চারদিক দিয়ে কিন্তু কাঁচ দিয়ে ঘেরা। আর প্রচুর লোক কিন্তু একসাথে বসে এখানে খেতে পারবে। রিসেপশনের জায়গাটাও বেশ সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো আছে। তবে একটু রান্নাঘরটাতে মেনটেনেন্সের দরকার আছে। এই মুহূর্তে বাইরের দিকটা কিন্তু একদম কুয়াশায় ঢাকা, নয়তো এখান থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। রান্নাঘর থেকে বেরিয়েই সামনে এদিকে আপনার আর একটা কটেজের মতো আছে। এখানে কিন্তু 3টা রুম আছে, এ পাশে একটা, মিডলে একটা, ওই পাশে একটা, টোটাল 3টা রুম আছে কটেজের সামনে। এখানে আপনারা ওপেন স্পেস পাবেন। সামনে এইরকমভাবে গার্ডেনের মতো করা আছে, কিন্তু মেনটেনেন্সের চরমভাবে অভাব। দেখছি সামনের দিকে সবাই কাপড় জামা মেলে রেখেছে, জিনিসটা দেখতে কিন্তু খুব খারাপ লাগছে। কটেজের এই পাশটা টোটাল একদম ওপেন কিন্তু, হ্যাঁ। আর এখান দিয়ে এখন কুয়াশাগুলো আসছে, নয়তো এখানে সামনের দিকে ওপেন ভিউ পাওয়া যায়, নিচের দিকে তিস্তারও একটা ভিউ পাওয়া যায়। খুব সুন্দর লাগে সামনের জায়গাটা। আমি দেখানোর চেষ্টা করব, যতক্ষণ আছি তখন যদি দেখতে পাই অবশ্যই দেখানোর চেষ্টা করব।
এখানে কিন্তু এই মাঝখানটাতে বিশাল বড় ওপেন স্পেস আছে। আমি চারদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অনেকটা বড় জায়গা। এই বড় জায়গাটার জন্যই কিন্তু এই জায়গাটার বিশেষত্ব। আর এই জায়গাটা একদম কিন্তু পাহাড়ের টপে আছে, তাই জন্য ভিউ চারিদিক থেকে পাওয়া যায়, খুব সুন্দর। যেমন আমি এদিকটা দেখিয়ে দিচ্ছি, এই ভিউ পয়েন্টগুলোর সামনে থেকে সামনের ভিউটা দেখুন কতটা সুন্দর লাগছে। আমি টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর লাগবে যখন আপনারা এখানে বসে থাকবেন এই সমস্ত ভিউ পয়েন্টগুলোতে। এদিকে আছে, এইদিকে আছে, এই ভিউ পয়েন্টগুলোতে যখন আপনারা বসে বসে সামনের দিকের ভিউয়ের মজা নেবেন, দুর্দান্ত লাগবে, খুব সুন্দর। আচ্ছা, মোটামুটি এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। নিচেও কিন্তু আরও কয়েকটা কটেজ আছে, সেটা দেখাচ্ছি। আর যারা নিজেদের গাড়ি নিয়ে আসছেন তাদের জন্য বলবো, এই যে এন্ট্রান্স পয়েন্টটা আছে এইদিকে, এই এন্ট্রান্স পয়েন্ট দিয়ে উপরে উঠে এসে নিয়ে এই যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা এই দিকেই কিন্তু সোজা পার্কিংয়ের দিকে চলে যাওয়া যায়। নিজের গাড়ি নিয়ে আসলে আপনারা সোজা এই দিকে কিন্তু পার্কিং করে নিতে পারবেন। দূরে ওই যে দেখা যাচ্ছে গাড়িগুলো ওইখানে রাখা আছে, এই দিক দিয়ে গিয়েই কিন্তু ওইখানে গাড়ি রাখার ব্যবস্থা। বিশাল বড় জায়গা, পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। চলুন সামনের দিকে যাওয়া যাক। ওই দিকেও কিন্তু আর একটা কটেজ আছে। তো এগুলো কিন্তু এক এক রকম ব্লকে ভাগ করা আছে। যেমন এই যে আমার সামনে যে ব্লকটা দেখছেন, এটা হচ্ছে বি ব্লক। আর নিচের দিকে যে কটেজগুলো দেখছেন এইগুলো হচ্ছে ডি ব্লক। আর ওই দিকে হচ্ছে এ ব্লক, ঠিক আছে। আর তার ওই দিকে আছে হচ্ছে কি সি ব্লক। এদিকে মঞ্জুশ্রী রিট্রিটের ডাইনিং, কিচেন, বি ব্লক, এ ব্লক, সি ব্লক। আর এই যে রাস্তাটা এদিকে চলে গেল পার্কিংয়ের দিকে, এদিকে গিয়ে নিয়ে এটা হচ্ছে ডি ব্লক, ঠিক আছে। নিচের দিকেও অনেকটা ওপেন স্পেস আছে, এদিকে আপনারা গাড়ি ঘোড়া রাখতে পারবেন। এখানেও আছে গাড়ি রাখার ব্যবস্থা। ওই যে আমাদের গাড়ি, সাদা গাড়িটা, ওখানে আমি আমাদের গাড়ি পার্কিং করেছি। এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে। আর এখানে আপনার টোটাল 1 2 3 4 5 6 টোটাল 6টা কটেজ আছে। আমরা 2টো কটেজ বুক করেছি এখানে। এই কটেজগুলোর সামনে থেকে সামনে একদম ওপেন জায়গা আছে। এই জায়গায় বসে আপনারা বেশ ভালো সময় কাটিয়ে নিতে পারবেন। কিন্তু বর্তমানে কুয়াশায় ঢেকে গেছে, তাই জন্য ভিউ কিছুটা হলেও পাওয়া যাচ্ছে না। পেলে আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এদিক দিয়ে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে আপনার আর একটা সামনের দিকে ভিউ পয়েন্টের মতো জায়গায়। ওদিকেও কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। ওদিকেও দেখা যাচ্ছে দুটো কিন্তু পার্কিং করা আছে। সামনের দিকে একটা আপনার বেঞ্চের মতো রাখা আছে, ওদিক থেকে সামনের ভিউ পাবেন। এই মুহূর্তে এদিকে কুয়াশা আছে, এদিকটা কিন্তু কিছুটা হলেও এখন ওপেন ভিউ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর এখান থেকে সামনের দিকে এই যে রাস্তাটা চলে গেছে, এই যে রাস্তাটা, এটাই চলে যাচ্ছে পানবুদারার দিকে, ঠিক আছে। সামনে ওই ভিউ পয়েন্টগুলো দেখা যাচ্ছে, 3-4টা যে ভিউ পয়েন্ট আছে। আর ডি ব্লক যেগুলো বললাম, যেগুলোতে আমরা আছি, সেগুলোর সামনে প্রত্যেকটা রুমের সামনে এরকম কয়েকটা ব্যালকনি আছে। এই ব্যালকনিগুলো থেকে এইরকম সামনের দিকে ভিউ পাবেন। বর্ষাকাল ভিউ খুব সুন্দর। আমরা যে রুমে আছি, চলুন সেই রুমটা একবার আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিই ভেতরটা কেমন। এখানে দেখতে পাবেন একটা ডবল বেড, বাচ্চা নিয়ে 3 জন থাকতে পারবেন। এখানে একটা সিঙ্গেল একজন থাকতে পারবেন। এদিকে জানালা আছে, এদিক দিয়ে সামনের ভিউ পাবেন ওদিককার। আচ্ছা, এ পাশে একটা ওয়ার্ড্রয়ার করা আছে, প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, জল দেওয়া আছে। এ পাশে আয়না আছে। আর বাথরুমটা খুব সুন্দর পাথরের কাজ করা। এখানে দেখুন গিজার আছে, কমোড, ওয়েস্টার্ন টয়লেট, সমস্ত কিছুর ব্যবস্থা আছে, খুব সুন্দর। এই দিক দিয়ে সামনের দিকে একদম ওপেন ভিউ পাবেন, ওপেন। আর এখানে ব্যালকনি, এই ব্যালকনি থেকে আপনারা এই রকম ভিউ পাবেন। প্রত্যেকটা ডি ব্লকের প্রত্যেকটা রুমের সামনে এই রকম ব্যালকনি করা আছে। এখান থেকে সামনের দিকে একদম খুব সুন্দর ভিউ পাবেন। আর ওই পাশে ওই গাড়ি পার্কিংয়ের পরে বসার জায়গা। এখান থেকে সামনের ভিউ একদম দুর্দান্ত ভিউ। মোটামুটি সমস্ত হোমস্টেটা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। এবার এই হোমস্টে থেকে আমরা যাব এখানকার মেন আকর্ষণ পানবুদারা ভিউ পয়েন্টের জন্য। মঞ্জুশ্রী রিট্রিটের সামনে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা গেছে আপনার চারখোলের দিকে। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে আপনার পানবুদারার দিকে। এখন আমরা এই দিকটাতেই যাব।
সামনের জায়গাটা দেখুন, কুয়াশা না থাকলে এই জায়গাটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই পৌঁছে গেলাম আমরা পানবুদারা। এটা হলো পানবুদারার শিব মন্দির, আর এইদিকে যে ভিউ পয়েন্টের মতো করা আছে এটাই পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে প্রচুর সব চা, স্ন্যাক্স, ম্যাগি এসবের দোকান দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি আমরা পানবুদারা ভিউ পয়েন্টে। এইখানে গাড়ি পার্কিং করলাম, ঠিক আছে, গাড়ি এখানে রাখা হলো। এদিকের যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে আপনার শিলিগুড়ির দিকে, কালীঝোড়া ড্যাম হয়ে আপনারা এদিক দিয়ে শিলিগুড়ি যেতে পারবেন। আর এইখানে এদিকেই কিন্তু পানবুদারা ভিউ পয়েন্ট, দূরে দেখা যাচ্ছে শিব মন্দির। আর এখানে বিভিন্ন চা, স্ন্যাক্স এগুলো সমস্ত দোকানগুলো কিন্তু এই দিকটাতেই আছে, দেখাবো চলুন। পানবুদারা ভিউ পয়েন্টে যাওয়ার সময় এই বাঁ হাতের দিকটা এখন কিন্তু ক্লিয়ার হয়ে আছে, এ পাশে কিন্তু এখনো ফগ জমেনি। এদিকটা দেখতে দারুণ লাগছে। সম্ভবত এই দিকেই কিন্তু আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এটাই ভিউ পয়েন্টে ঢোকার রাস্তা, এদিক দিয়ে ভিউ পয়েন্টে আপনারা ঢুকবেন। বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই ভিউ পয়েন্টটা আছে। এইভাবে রেলিংয়ের মতো করা আছে, দেখিয়ে দিচ্ছি, একদম সোজা ওইদিকে চলে গেছে। এদিকেও যেমন গেছে এদিকেও বেশ অনেকটা চলে গেছে রেলিংয়ের মতো। এখানে একটা ভিউ পয়েন্টের ব্যবস্থা আছে, মানে সেট করা আছে। বৃষ্টি পড়লে বা প্রচণ্ড রৌদ্রের সময় এখানে কিন্তু আপনারা রেস্ট নিতে পারবেন। আর আমার ঠিক সামনের দিকেই দেখুন, একদম খুব ভালো করে সেবক ব্রিজ দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, দেখানোর চেষ্টা করছি। কুয়াশা ঢেকে গেছে, দূরে ওই সেবকের রেল ব্রিজ দেখা যাচ্ছে, আর ওইখানে সেবক ব্রিজটা দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে। কুয়াশাগুলো এখন আসছে, সবাই ওই ভিউ পয়েন্ট থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউয়ের মজা নিচ্ছে। কিছুক্ষণ আগে যে ভিউ পয়েন্টের কথা বলছিলাম, যেখানে সবাই দাঁড়িয়ে ভিউ পয়েন্টের মজা নিচ্ছিল, এই সেই ভিউ পয়েন্ট। এখানেই কিন্তু দাঁড়িয়ে সবাই তিস্তার ব্রিজ আর সেবক ব্রিজের ভিউয়ের মজা নেয়। গোপাল বসে আছে, এদিকে কবিতা, কিন্তু কুয়াশায় ঢেকে আছে জায়গাটা, কিছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ আগে দেখা গেছিল, আপনাদেরকে দেখালাম। ওই যে যেখানে ওইদিকে যে সেটটা দেওয়া আছে ওখানে আমরা ছিলাম, এখন এখানে আসলাম। কিন্তু দারুণ লাগছে, চারিদিক কুয়াশায় ঢেকে গেছে, একদম দারুণ লাগছে দেখতে। কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও এদিকেও যে কিছুটা রেলিং দিয়ে বাঁধানো আছে সেদিকটাতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্যামেরায় কতটা আসছে জানি না, তবে জায়গাটাতে হাঁটতে খুব সুন্দর লাগছে। মেঘ হোক বা কুয়াশা, যাই আসছে এখানে একদম গা ছুঁয়ে যাচ্ছে, গাটাকে একদম ঠান্ডা করে দিচ্ছে। ওইদিকেও দূরেও একটা কিন্তু ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, কুয়াশার মধ্যে বা মেঘের মধ্যে কিন্তু এখন ঢেকে আছে। ওটাই মনে হয় লাস্ট ভিউ পয়েন্ট হবে এখানকার। শেষের ভিউ পয়েন্টের দিকটা কিন্তু একটু মনে হচ্ছে যেন কুয়াশা টুয়াশা সরে গেছে, ওপেন লাগছে। এই জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে। এই দিকের ভিউ পয়েন্টটাতে কিন্তু চট করে লোকজন আসছে না, কিন্তু এই ভিউ পয়েন্টটাই সব থেকে সুন্দর। আর এখান থেকে নিচের ভিউটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখাচ্ছি। উপরের ওই ভিউ পয়েন্টটাতে গিয়ে আমি দেখাচ্ছি কেমন লাগে ওখান থেকে। এদিকটা বেশ কিন্তু ক্লিয়ার হয়ে আছে, দারুণ লাগছে দেখতে এই জায়গাটা। বর্ষাকাল তো, বর্ষাকালের মাঝে নিচে মেঘ, কুয়াশা, একদম নিচটা ডিপ সবুজ, মাঝে কুয়াশা, মেঘ, উপর দিকে নীল আকাশ। দারুণ লাগছে দেখতে জায়গাটা। দেখুন এইরকম পরিবেশে এই ভিউ পয়েন্ট থেকে সামনের এইরকম ভিউয়ের মজা নেবেন, দুর্দান্ত লাগছে দেখতে। দেখুন সামনের দিক থেকে কিন্তু এখন মেঘগুলো আস্তে 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 সরে যাচ্ছে। ওইদিকে দেখুন পাহাড়গুলো জেগে উঠেছে। এখন এই জায়গাটা আসল ভিউটা কিন্তু ফুটে উঠছে, দুর্দান্ত লাগছে। আর নিচের দিকে দেখুন কাঁচা রাস্তা আছে, এটা জিগজ্যাগ ভিউ পয়েন্টের মতো একটা ফিল দিচ্ছে। দেখুন দারুণ লাগছে দেখতে। কিছুক্ষণ আগে কি পরিমাণ কুয়াশা ছিল দেখুন। এই যে শেষের ভিউ পয়েন্টটাতে আসলাম, এখান থেকে একদম পরিষ্কার কিন্তু সেবক, তিস্তা
আর ওইদিকে তিস্তা নদী কতটা চওড়া হয়েছে দেখুন, একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তিস্তা নদী কতটা চওড়াভাবে সমতলের দিকে চলে গেছে। আর এই সাইডটাতে আমি যেখানে আঙুলটা পয়েন্ট করছি ওইখানে শিলিগুড়ি শহরটা দেখা যাচ্ছে। মানে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইখান থেকে কিন্তু সমতলের পরে পাহাড়টা শুরু হচ্ছে। আর উপরের দিকে আকাশের কালারটা দেখুন, উপর দিকে কালো, তারপর সাদা একদম নীল হয়ে আছে। ওদিকটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে এখন। আগে কিন্তু এই গোটা জায়গাটা ঢাকা ছিল। আর এই ভিউ পয়েন্ট থেকেই সোজা ওইদিকে কিন্তু ওই শিব মন্দিরটা দেখা যাচ্ছে। এটাই সেই পানবুদারা শিব মন্দির। এই ভিউ পয়েন্ট থেকে শেষের যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্ট থেকে মানে সামনের দিকে এত সুন্দর মেঘ কুয়াশার খেলা দেখলাম, আর আপনাদেরকেও আমি দেখাচ্ছি। দেখুন, দারুণ লাগছে দেখতে। কখনো একদম এসে ঢেকে যাচ্ছে, কখনো নিমেষের মধ্যে একদম আবার পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখার মতো লাগছে। ওইদিকে এতক্ষণ অন্য জায়গায় ছিল, ওই যে আহান দৌড়ে আসছে দেখুন, খুব মজা পেয়েছে ও, খুব মজা পেয়েছে। কি পেয়েছো? কি বাবা? জয় মহাকাল। ও আবার বলে দাও তো, আরেকবার বলে দাও। জয় শ্রী শম্ভু, জয় শ্যাম, হর হর মহাদেব বলে দাও তো বাবা। কি একটু আস্তে আস্তে হাঁটো না বাবা, আস্তে আস্তে হাঁটো, পড়ে যাবা কিন্তু বাবা, পড়ে যাবা। আস্তে আস্তে হাঁটো, ধরে 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 ধরে। বাহ, যাও যাও যাও। আমরা ওইদিকে যাবো। আমাদের মোটামুটি পানবুদারা ভিউ পয়েন্ট দেখা শেষ। এখন সামনের দিকে যে শিব মন্দির আছে ওইদিকে যাব। মানে এখান থেকে যখন বেরোতে যাচ্ছি সেই সময় এইভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এই রকম ক্লিয়ার যদি থাকে, কারো এই পয়েন্ট থেকে যেতে ইচ্ছা করে, আপনারাই বলুন কি সুন্দর লাগছে। শীতকালে আসলে কিন্তু এই মেঘ কুয়াশার খেলা আর ওপেন আকাশ, ক্লিয়ার স্কাই এসব কিন্তু দেখতে পাবেন না। বেশিরভাগ সময় কুয়াশাচ্ছন্ন এরকম টাইপ থাকবে, অথবা ক্লিয়ার থাকবে, বা প্রচণ্ড রৌদ্র থাকবে। বর্ষাকালে এই রকম সুন্দর কিন্তু ভিউগুলো আপনারা এইখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এই ভিউ পয়েন্টে ওয়াশরুমের কিন্তু সুবিধা আছে। এই যে ভিউ পয়েন্টটা আছে, এই ভিউ পয়েন্টের নিচের দিকে কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নাই। চলুন তাহলে সামনের দিকে যে ওই শিব ঠাকুরের মূর্তিটা আছে সেই দিকে যাওয়া যাক। ওই জায়গাটাও কিন্তু পানবুদারার মানে বাংলায় বলতে গেলে শুদ্ধ বাংলায় অভিন্ন অংশ। এই পানবুদারা ভিউ পয়েন্টে আসলে ওইখানে কিন্তু অবশ্যই যাবেন। ওইখান থেকেও কিন্তু ভিউটা ভালো হবে, কারণ পানবুদারা ভিউ পয়েন্টের থেকেও এই মানে ভিউ পয়েন্টের যে রাস্তাটা আছে এখান থেকেও শিব মন্দিরটা কিন্তু বেশ উঁচুতে। পৌঁছে গেছি ঠিক শিব মন্দিরের সামনে। উপরে দেখতে পাচ্ছেন এই পানবুদারা ভিউ পয়েন্টের সেই শিব মন্দির। মন্দিরের উপরে শিব ঠাকুর অধিষ্ঠিত আছেন। এই সিঁড়ি দিয়ে কিন্তু ভেতরের দিকে ঢুকতে হবে। চলুন তাহলে এই শিব মন্দিরের ভেতরটাতে একটু ঢুকে দেখা যাক। শিব মন্দিরে ঢুকতে গেলে অবশ্যই আপনারা কিন্তু জুতো খুলে ভেতরের দিকে প্রবেশ করবেন। এখানে একদম স্পষ্টভাবে কিন্তু লেখা আছে জুতো খুলে ভেতরে ঢোকা উচিত। জুতো খুলে দিলাম। জায়গাটা মেন রাস্তা থেকে বেশ কিছুটা উঁচুতে আছে। উপরের দিকে শিব ঠাকুর মূর্তির আকারে পূজিত হন, আর নিচের দিকে লিঙ্গের আকারে পূজিত হন। এদিকে দুদিকে দুটো ষাঁড়ের স্ট্যাচু আছে, এখানে একটা আর এখানে একটা। আর এই দিকে একটা ছোট্ট মন্দিরের মতো করা আছে, দেখা যাক ওখানে কি পুজো হচ্ছে। এখানেও একটা শিব ঠাকুরের লিঙ্গ রয়েছে, সামনের দিকে একটা গণেশ ঠাকুর রয়েছে। মন্দিরের এক সাইডে এরকম বসার জায়গা করা আছে। এটা লেট শ্রীমতী সুকমায়া রায়ের স্মরণে এটা কিন্তু এখানে দান করা হয়েছে। ঠিক আছে, এখানে বসে আপনারা সামনের দিকে এই দিকটাতে কুয়াশা এখন আছে, যাই হোক আমি বলে দিই, এদিকটাতে তিস্তা সেবকের ব্রিজ আর শিলিগুড়ির ভিউ পাবেন। ঠিক আছে, আর এ পাশটাতে আপনারা কালিম্পংয়ের ভিউ পাবেন। এখন কিছু দেখা যাচ্ছে না বলেও লাভ নেই। আর নিচের দিকে এখান থেকে ওই যে নীল রঙের দোকানগুলো দেখা যাচ্ছে সারি বেঁধে, এগুলো সেই চা স্ন্যাক্সের দোকান। এখানকার পরিবেশটা এখন এত সুন্দর হয়ে আছে না, চারিদিকে একদম মেঘগুলো ভেসে ভেসে আসছে, গা ছুঁয়ে যাচ্ছে, আরাম লাগছে। মানে আমাদের নিচের দিকে এখন এত গরম, আর এখানে এসে আপনারা শিলিগুড়ি থেকে কত কিলোমিটার হবে এটা? ম্যাক্সিমাম শিলিগুড়ি থেকে 20-25 কিলোমিটার হবে, তাই তো নাকি? 70। আচ্ছা, বাগডোগরা থেকে দেখলাম, বাগডোগরা থেকে 70 কিলোমিটার। বাগডোগরা থেকে 70 কিলোমিটারের মধ্যে এইরকম একটা প্লেস পাবেন, একদম খুব সুন্দর, আর খুব সহজে এখানে পৌঁছে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। খুব সুন্দর জায়গা, চারিদিকে একদম কুয়াশায় ঢেকে গেছে, গায়ে একদম মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, দারুণ লাগছে।
পান্ডুদারা ভিউ পয়েন্ট আর এদিকের এই শিব মন্দির, এই দুটোই আপনাদেরকে দেখানো কমপ্লিট। এখন মোটামুটি 5:30 বাজছে। চারিদিকের পরিবেশটা একদম কুয়াশায় ঢেকে গেছে, দুর্দান্ত লাগছে। এখন দেখি এখানকার যে সামনে যে দোকানগুলো আছে এখান থেকে টুকটাক কিছু খাওয়া যায় কিনা, কারণ সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যাবেলায় তো আমাদের বাঙালিদের টুকটাক কিছু জল খাবার না খেলে আবার হয় না। দেখা যাক কি খাওয়া যায়। মোনা কি খাবা? মোমো খাবা নাকি? मोमो माँ मोमो मोमो कितना करके मैम? 50। और चिकन? चिकन नहीं है, वेज है। वेज 1 प्लेट दीजिए पहले। প্রথমে 1 প্লেট খেয়ে দেখি কেমন লাগে, কারণ সব জায়গার মোমো তো আর টেস্টি হয় না। অনেকগুলো দোকান আছে, ট্রাই করে দেখব। অনেকগুলো দোকান আছে, ট্রাই করে দেখবো, ভালো হলে আরো নেওয়া যাবে। বাবার এখানে যে কি কামড়ালো, দুটো আবার দাগ আছে, দুটো দাগ দেখা যাচ্ছে। জ্বলছে না কিছুই না, বাবা বলতেও পারছে না কিসে কামড়ালো। চাবিটা লাগাতে গিয়ে মনে হচ্ছে লাগলো, তালা লাগাতে গিয়ে। মোমো চলে আসলো, দেখি ট্রাই করে কেমন কি লাগে। প্রথম ট্রাই গোপাল কর, দেখা যাক কেমন লাগে। এদিকে কবিতা দাঁড়িয়ে আছে খাওয়া হয়ে, যদি ভালো হয় তাহলে আবার দেব। হ্যাঁ সে তো অবশ্যই, আমিও দেখি ট্রাই করে। মাকে দাও, মা নাও। বাপরে খুব গরম, একটু পরে খাবো, এরা খাক আগে। কেমন? ভালো আছে? ভালো আছে বলছে। কেমন খেতে রে? মোটামুটি। গোপালের ভালো লেগেছে। আমি কবিতার আরেক প্লেট নিয়ে নে। কবিতার অতটা কিছু লাগেনি, আমি একটা আর 1 প্লেট নেওয়াই যায়। ম্যাম और 1 প্লেট দিজিয়ে। পান্ডুদারা ভিউ পয়েন্ট, সামনের শিব মন্দির আর খাওয়া দাওয়া সবই কমপ্লিট। এখন সন্ধ্যা হয়ে আসছে আর হালকা হালকা করে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। আর এখানে বেশিক্ষণ থাকবো না। ওদিকে কবিতা আঙ্কেল চিপস, লেজ এগুলো নিল। দারুণ লাগছে। চলুন তাহলে এখন যাওয়া যাক আমাদের। চলুন তাহলে, আর এখানে বেশিক্ষণ থাকবো না। এখান থেকে চলে যাব একদম আমাদের মঞ্জুশ্রী রিট্রিট, মানে হোমস্টের দিকে। ওটা ঠিক হোমস্টে না, ওটা ঠিক রিসর্টের মতো। মঞ্জুশ্রী রিট্রিটের কিন্তু বিভিন্ন ঘরগুলোর চার্জেস বিভিন্ন রকম। আমরা যে ঘরটাতে আছি সেটাতে পার হেড পার ডে 1800 টাকা করে নিচ্ছে। আর বিভিন্ন ঘরগুলোর বিভিন্ন চার্জেস আছে, সেগুলো আমি নাম্বার দিয়ে দেবো ওনারের, বা মঞ্জুশ্রী রিট্রিটের একদম অফিসিয়াল নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে সেগুলো জেনে নিতে পারবেন। আর তাছাড়া এটা ঠিক রিসর্টের মতো, হোমস্টে না। তবে ফেসিলিটিগুলো হোমস্টের মতো জন্য আমি হোমস্টে বলছি। ভালো খারাপ না, তবে মেনটেনেন্সের কিন্তু এই হোমস্টে বা রিসর্টের কিন্তু দরকার আছে। দেখুন সামনে দিয়ে কিভাবে কুয়াশাগুলো বা মেঘগুলো নিচের দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে এখানে। চলুন তাহলে আর দেরি করব না, এখন মোটামুটি 6টা বাজতে চললো। একদম দেখা হবে মঞ্জুশ্রী রিট্রিটে, ওখানে গিয়ে। পান্ডুদারা থেকে ঠিক 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু একদম এই ইয়াম্মাকুম মঞ্জুশ্রী রিট্রিটে পৌঁছে গেলাম। আস্তে আস্তেই বসে পড়েছি একদম মঞ্জুশ্রী রিট্রিটের ভিউ পয়েন্টে ঢুকেছি। আর সাথে সাথে দেখছি আমাদের জন্য চা আর ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসছে। কবিতা ওখানে চা রেডি করছে, এখন বসে বসে চা আর ফ্রেঞ্চ ফ্রাইজের মজা নেব। আহান এখানে এই ব্রিজের উপরে খুব মজা করছে। কি বাবা দৌড়াদৌড়ি চলছে? বাবা ওদিকে চা নিয়ে নিয়েছে। দেখি আমার চা কই, কোনটা? এটা। আর প্রথমে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ ট্রাই করে দেখি কেমন লাগে। ভালো হয়েছে, খারাপ না। কাপগুলো কিন্তু বিশাল বিশাল। এরকম পরিবেশে চারিদিকে কুয়াশা আর ফ্রেঞ্চ ফ্রাইজ কিন্তু কবিতার খুব প্রিয় জিনিস, তাই না? এরকম ভিউ পয়েন্টে বসে সামনের দিকের এই ভিউর মজা নিন, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর চা উপভোগ করুন, দারুণ লাগবে।
গুড মর্নিং বন্ধুরা, মঞ্জুশ্রী রিট্রিট থেকে একটা নতুন সকালে আপনাদেরকে স্বাগত জানাই। এখন মোটামুটি সকাল 7টা বাজছে, ঘুম ভেঙেছে। আমি মোটামুটি আপনার 6টা, 5:30, 6টার দিক থেকে ঘুম থেকে উঠে একটা টাইম ল্যাপসে বসিয়ে দিয়েছিলাম। দারুণ এসছে টাইম ল্যাপসটা, দুর্দান্ত লাগছে। একদম মেঘের খেলা দেখা যাচ্ছে, অসাধারণ। একদম ক্যামেরার সামনে দিয়ে মেঘগুলো সব নিচের দিকে নেমে আসছিল, দারুণ লাগছে। এখন আমাদের এই ডি ব্লকের বাইরে এই ওপেন স্পেসটাতে ঘুরে বেড়াচ্ছি। এই যে বসার জায়গাগুলো, আর এদিক থেকে দেখুন আজকে ক্লিয়ার কিন্তু কিছুটা হলেও ভিউ পাওয়া যাচ্ছে। কালকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল না, এখন কিন্তু পরিষ্কার একটা ভিউ পাওয়া যাচ্ছে। উপর দিকে কুয়াশাটা আছে, নিচের দিকটা কিন্তু এখনো সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। নিচের দিকে দেখুন একটা ছোট্ট নদীর মতো বয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে, আর সামনেই ওইদিকে কিন্তু মঞ্জুশ্রী রিট্রিটের কালকে যেটা দেখিয়েছিলাম মেন জায়গা, সেইটা। ওই দিকটাতে চলুন একবার যাওয়া যাক, কেমন লাগে দেখি। কেউ উঠেনি, সবাই একদম রাত পর্যন্ত পার্টি টার্টি করেছে এখানে। এখন একদম সবাই নিস্তব্ধ, চারদিকে কোনো আওয়াজ টাওয়াজ নাই। অনেক গেস্ট আছে কিন্তু আজকে, কিন্তু কারোর কোনো আওয়াজ নাই, কেউ ঘুম থেকে ওঠেনি। এরকম সকালে এখানে হেঁটে বেড়ানোর কিন্তু মজাই আলাদা, দারুণ লাগছে দেখতে। দেখুন চারপাশের পরিবেশটা খুব সুন্দর। পাপা ওদিকে খাচ্ছে, আর আমাদের জন্য এখানে মিল্ক টি চলে আসলো। আমাদের জন্য এখানে ম্যাডাম মিল্ক টি বানাচ্ছে। সাথে কি আছে, বিস্কুট? আচ্ছা আচ্ছা। চাটা দারুণ হয়েছে। সকাল সকাল এরকম কুয়াশা মাখা সকাল আর গরম চা, দারুণ লাগবে এই ব্যালকনিতে দাঁড়িয়ে। এখন মোটামুটি 8:30 বাজছে। হ্যাঁ, আমাদের গোছানো টোছানো কমপ্লিট। ব্রেকফাস্টের জন্য ডাক পড়েছে, আমরা ব্রেকফাস্ট করার জন্য মঞ্জুশ্রী রিট্রিটের ডাইনিং হলে চলে এসেছি। এদিকে বাবা, মা, কবিতা সবাই বসে গেছে। কি কি দিয়েছে? লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এই তো এটা দিয়ে ব্রেকফাস্ট করে নেবো। ব্রেকফাস্ট করে আমরা একদম বেরিয়ে যাব। তো বন্ধুরা, ব্রেকফাস্ট কমপ্লিট, সব কিছু কমপ্লিট। এদিকে গাড়িতে মালপত্র ঢোকানো হচ্ছে। এখান থেকে আমরা এবার বেরিয়ে যাব একদম আমাদের বাড়ির দিকে। দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।